আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরোটা শোনার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি ফজর নামাজের পরে একটি বিশেষ আমলের উপর বানানো হয়েছে। যারা আল্লাহর কাছে কোনো কিছুর জন্য দোয়া করছেন তাদের উদ্দেশ্য বলছি। ফজরের পরে ঘুমানোর মানে কি জানেন? নিজের দোয়া কবুল নিজেই আটকে রাখা। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন তার মানে আল্লাহর রহমত চাচ্ছেন। আর আল্লাহ তাআলা ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে রহমত বর্ষণ করেন। আপনি আল্লাহর কাছে একদিকে রহমত চাচ্ছেন, আবার ফজরের পর ঘুমিয়ে রহমতটাকে আটকে দিলেন। আজকে আমরা ফজর নামাজের পরে এক বিশেষ আমল সম্পর্কে আলোচনা করব, যা হয়তো অনেকেই জানেন না। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা বর্তমান সময়ে সকাল বলতে বেলা ৯টা-১০টাকে বোঝাই, আমাদের সকাল শুরু হয় ৯টার পর থেকে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কবে শেষ সূর্য উঠতে দেখেছেন, ৯৯% মানুষ হয়তো মনেই করতে পারবেন না। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে শুধু ইসলামেই গুরুত্ব দেওয়া হয়নি, বরং আপনি যদি দেখেন তাহলে দেখতে পারেন চিকিৎসা বিজ্ঞানেও এর গুরুত্ব অনেক বেশি। এমনকি সেই প্রাচীনকালেও আরবি সাহিত্যিকগণ ও আরবি কবিগণ এই সকালকে নিয়ে কত বড় বড় কবিতা লিখেছেন, কত প্রবন্ধ লিখেছেন, সেটা আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না। কোনো ব্যক্তি যদি দুনিয়াবী জীবনে সফল হতে চায় তাহলে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে সে যদি কাজে লাগায় তাহলে দুনিয়াতে তার সফলতা কেউ আটকাতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, এই সময়টার মধ্যে শুধু বরকত আর বরকত। ফজরের নামাজের পরে এই 3টে জিকির যদি আপনি নিয়মিতভাবে পড়েন তাহলে অল্প দিনের মধ্যে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন, এবং সেই সব দোয়াগুলো কবুল হয়ে যাবে যা দীর্ঘদিন ধরে কবুল হচ্ছিল না। কারণ ফজরের নামাজের পরে ঘুমানোটা এমন যে আপনি ট্যাপের মুখ খুলে দিলেন, দেওয়ার পর আবার সিপি লাগিয়ে দিলেন। যদি ট্যাপের মুখ খুলে দিয়েই সাথে সাথেই সিপি লাগিয়ে দেন তাহলে সেখান থেকে পানি পড়বে না, অর্থাৎ আপনি দোয়া পড়ে রহমত টেনে নিয়ে আসছেন, কিন্তু যে সময় আল্লাহ আপনাকে রহমত দিবেন সেই সময়ে আপনি ঘুমিয়ে বরকতটাকে আটকে দিচ্ছেন। তাহলে ভাবুন আপনার জীবনের দোয়া কবুলের রহমত কিভাবে আসবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ফজরের নামাজের জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফজরের নামাজ যথাসময়ে পড়ে সূর্য ওঠা পর্যন্ত পুরো সময়টাতে ঘুমানোটা তো দূরের কথা, বিছানায় পিঠও ঠেকাতে পারবেন না। কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ সময়, শয়তান চাইবে আপনি ঘুমিয়ে থাকুন এবং আল্লাহর সেই রহমত থেকে বঞ্চিত হন। কারণ শয়তান আপনার ভালো চায় না, যার কারণে দেখবেন সারা রাত জাগতে পারলেও ফজরের সময় এমন ঘুম ধরে যে আপনি কোনোভাবেই সেই ঘুম থেকে বের হতে পারেন না। প্রথমে আপনাকে এই আরামদায়ক ঘুমটা ত্যাগ করতে হবে। তারপর প্রথম যে আমলটা করবেন তা হচ্ছে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে হবে। তাসবিহ মানে হলো আল্লাহ তাআলার পবিত্রতা পাঠ করতে হবে। তারপর আল্লাহ তাআলার হামদ বা প্রশংসা করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা সূচক যে বাক্যগুলো আছে সেগুলো পড়তে হবে, যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই ধরনের জিকিরগুলো করবেন। আপনাকে ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। অর্থাৎ ফজরের পরের মূল জিকিরগুলো হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3টা জিকির ফজরের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে। যদি আপনি নিয়মিতভাবে কিছুদিন এই জিকিরগুলো করেন, ধরেন 1 থেকে 1.5 মাস, তাহলে আপনি আপনার জীবনের পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন। আপনার জীবনের সেই সব দোয়া কবুল হয়ে যাবে যা দীর্ঘদিন ধরে আটকে ছিল। তারপর সূর্য পরিপূর্ণভাবে ওঠার পর আপনি চাইলে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।